গৃহশিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের জানাই শুভকামনা। এই ক্লাসে আমরা তোমাদের মাধ্যমিক ইতিহাসের ১ নম্বর অধ্যায় ইতিহাসের ধারণা থেকে কিছু গুরুত্বপূর্ণ ২ নম্বরের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। ঠিক আছে, আমরা তোমাদের আগের দিন বলেছিলাম যে ইতিহাসের পুরনো যে অধ্যায়গুলো যেগুলো আমরা আগে পড়ে ফেলেছি সেই অধ্যায়গুলো কিন্তু আমাদেরকে আবার তৈরি করতে হবে। কেন, ইতিহাসে যেরকম প্রশ্ন হয় টেস্টে বা মাধ্যমিকে, সেই জন্য আমাদের কিন্তু আগের অধ্যায়গুলোকে খুব ভালোভাবে তৈরি করে নিতে হবে। তাহলে তবেই কিন্তু আমরা ইতিহাস পরীক্ষায় ভালো নম্বর তুলতে পারবো। ঠিক আছে, নাহলে কিন্তু আমাদের ভালো নম্বর তোলা অত সহজ হবে না। ঠিক আছে, তাহলে যারা ইতিহাসে ভালো নম্বর পেতে চাও তারা কিন্তু অবশ্যই আগের অধ্যায়গুলোকে খুব ভালোভাবে তোমরা তৈরি করবে। ঠিক আছে, আচ্ছা, আর আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব যারা করোনি তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবে। তাহলে আমাদের চ্যানেলের নতুন যে ক্লাসগুলো সেগুলো তোমরা অবশ্যই দেখতে পাবে। আর আরও একটা কথা, তোমরা ইতিহাসটা অবশ্যই সপ্তাহে 3 দিন পড়বে। আর পড়ার সময় তোমরা মন দিয়ে বা মনোযোগ দিয়ে কিন্তু তোমরা পড়বে। ঠিক আছে, তাহলে এখানে প্রথম অধ্যায়ে ইতিহাসের ধারণা। এখানে আমাদের প্রথমে যেটা পড়ার বিষয় আছে সেটা হচ্ছে যে আধুনিক ইতিহাস চর্চার বৈচিত্র্য, এই বিষয়টা। এবার আধুনিক ইতিহাসের মধ্যে যে বিষয়গুলো এসেছে নতুন ইতিহাসের চর্চায়, তার মধ্যে এসেছে নতুন সামাজিক ইতিহাস চর্চা। ঠিক আছে, এবং সেটাই আমাদের প্রথম প্রশ্ন যে সামাজিক ইতিহাস কী, এর গুরুত্ব কী। এটা মাধ্যমিকে 2017 এসেছিলো। এই প্রশ্নটা খুব ভালোভাবে তোমরা তৈরি করবে। সামাজিক ইতিহাস মানে সমাজের মানুষদের নিয়ে বা সমাজের মানুষদের ওপরে যে ইতিহাস লেখা হয়েছিল সেই বিষয়গুলো এখানে আসবে। সেই বিষয়গুলোই ওপরেই তোমাদেরকে কিন্তু এটা পড়তে হবে। ঠিক আছে, আচ্ছা, এরপরের যে প্রশ্ন এই অধ্যায় থেকে সেটা হচ্ছে যে এই সামাজিক ইতিহাসেরই একটা অংশ। সেটা হচ্ছে যে তোমরা যেগুলো তোমাদের সিলেবাসের মধ্যে পাবে সেটা হচ্ছে যে নিম্নবর্গের ইতিহাস চর্চা কী বা এর গুরুত্ব কী। এই প্রশ্নটাও কিন্তু ওই আগের প্রশ্নটার মতোই একই। এখানে নিম্নবর্গ মানে সমাজের ইতিহাস হলো সামাজিক ইতিহাস, আর এই সমাজের একদম নিচুতলায় বা নিম্ন শ্রেণীতে যে মানুষরা থাকতেন তাদের যে ইতিহাসটা সেটাই হচ্ছে যে নিম্নবর্গের ইতিহাস। এর গুরুত্ব, এই প্রশ্নটাও ভালোভাবে তোমাদেরকে তৈরি করতে হবে। ঠিক আছে, আর এই যে প্রশ্ন যেগুলো আমরা বলছি এই প্রত্যেকটা প্রশ্নের উত্তর কিন্তু আমরা আমাদের চ্যানেলে আগে আলোচনা করে দিয়েছি। আমাদের প্লেলিস্টে গেলে তোমরা প্রত্যেকটা প্রশ্নের উত্তর ভালোভাবে দেখে নিতে পারবে। সেখানে আমরা প্রত্যেকটা প্রশ্নকে ধরে ধরে আলোচনা করেছিলাম। তাহলে যারা আমাদের সেই ক্লাসগুলো দেখোনি তারা অবশ্যই দেখে নেবে। ঠিক আছে, এর পরের প্রশ্ন যেটা আছে সেটা হচ্ছে যে আবার একটা নতুন ধরনের জিনিস। সেটা কি, সেটা হচ্ছে যে খাদ্যাভ্যাসের ইতিহাস কী, এই প্রশ্নটা বা এর গুরুত্ব, যাই হোক সেটা, এই প্রশ্নটাকেও কিন্তু তোমাদেরকে ভালোভাবে পড়তে হবে। তাহলে খাদ্যাভ্যাস মানে খাদ্য নিয়ে যে প্রাচীনকাল থেকে একদম আধুনিক কাল পর্যন্ত এখনকার সময় মানুষের খাদ্যের যে বিভিন্নভাবে যে পাল্টেছে মানুষের খাবারগুলো বা খাবারের অভ্যাসগুলো সেইগুলো, এবং ভারতের বিভিন্ন জায়গায় মানুষ যেসব খাবার খায় সেই বিষয়টা এটা। আচ্ছা, 2025 কিন্তু খাদ্যাভ্যাস থেকে একটা কোশ্চেন এসে গিয়েছিল। ঠিক আছে, খাদ্যাভ্যাসের ওপরে ভৌগোলিক পরিবেশের গুরুত্ব কতটা, তাই এটা তোমরা একবার দেখে যাবে। ঠিক আছে, আর এর পরের প্রশ্ন যেটা সেটা হচ্ছে যে আবার একটা নতুন ধরনের জিনিস, খেলার ইতিহাস কী বা এর গুরুত্ব কী, এই প্রশ্নটাও কিন্তু ভালোভাবে তৈরি করতেই হবে। ঠিক আছে, তাহলে খেলার ইতিহাস মানে মানুষ যবে থেকে খেলা শিখেছে সেই সময় থেকে আর এই এখনকার সময় পর্যন্ত এখনকার যে বিভিন্ন যে খেলার যে বিভিন্ন নতুন নতুন যে খেলা, মানুষ যেসব খেলার সঙ্গে যুক্ত রয়েছে সেই বিষয়গুলো এখানে উঠে আসবে। ঠিক আছে, এইগুলোই পড়তে হবে। তাহলে এইগুলোই তোমরা পরীক্ষায় এইগুলো ভালোভাবে পরীক্ষার জন্য দেখে যাবে। আর এরপরে কি, এরপরে হচ্ছে যে পোশাকের ইতিহাস। তাহলে পোশাকের ইতিহাস কি এই প্রশ্নটা বা এর গুরুত্ব কী, এই প্রশ্নটাও কিন্তু ভালোভাবে তৈরি করতে হবে। তাহলে পোশাক মানে মানুষ যে লজ্জা নিবারণের জন্য মানুষ যে পোশাক পরে সেইটা। তাহলে আগেকার দিনে মানুষ পোশাক ছাড়াই থাকতো, আর এখনকার দিনে মানুষ যে তার পছন্দ মতো বিভিন্ন পোশাক পরে এবং বিভিন্ন অনুষ্ঠান অনুযায়ী মানুষের যে বিভিন্ন পোশাক সেইগুলো কিভাবে পরিবর্তন হচ্ছে এবং তার উপরে যে ইতিহাস সেটাই এখানে পড়তে হবে। ঠিক আছে, এগুলো ভালোভাবে তোমরা তৈরি করবে। আর আমাদের ক্লাস কেমন লাগছে সেটা তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে। আর আমাদের এই ক্লাসগুলো তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর আমাদের ক্লাস ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করবে। আর এর পরের প্রশ্ন যেটা এখান থেকে যেগুলো দেখতে হবে সেটা হচ্ছে যে শিল্প চর্চার ইতিহাস। ঠিক আছে, তাহলে শিল্প চর্চা বলতে এখানে 4 রকম জিনিসকে আমরা বুঝবো। ঠিক আছে, কী কী,
একটা হচ্ছে যে সঙ্গীত বা গান, নৃত্য বা নাচ আর কি, আর এখানে থাকবে নাটক আর চলচ্চিত্র বা সিনেমা। এই 4 ধরনের জিনিস, এগুলোকেই আমরা শিল্প বলবো। এগুলো এক একটা প্রত্যেকটাই এক একটা শিল্প, ঠিক আছে। তাহলে এর যে ইতিহাসগুলো, সেইগুলো গানের ইতিহাস কীরকম, তারপরে নাচের ইতিহাস কীরকম, সিনেমার ইতিহাস কীরকম, আর চলচ্চিত্র বা নাটকের ইতিহাস কীরকম, এইগুলো প্রত্যেকটা জিনিস। এইগুলোতে কি হয়, এগুলোতে কিন্তু মানুষের আনন্দ দেয়, প্রত্যেকটা জিনিসই মানুষকে আনন্দ দেয়। আর কি করে, আর এগুলোর মধ্যে দিয়ে মানুষের দুঃখেরও প্রকাশ পাওয়া যায়, ঠিক আছে। আর এগুলো মানুষের আর কি, আর সমাজের বিভিন্ন কথা এর মধ্যে দিয়ে উঠে আসে। এছাড়া দেশের বিভিন্ন দেশের কথা, দেশাত্মবোধক গান, দেশাত্মবোধক সিনেমা, এই নাটক, এগুলো তো আমরা জানি, ঐতিহাসিক নাটক, এরকম বিভিন্ন জিনিসগুলো, ঠিক আছে, এগুলোই পড়তে হবে। আর এরপরে কি, এরপরে হচ্ছে যে স্থাপত্যের ইতিহাসের গুরুত্ব। তাহলে স্থাপত্য মানে কি? স্থাপত্য মানে হচ্ছে যে মানুষ যে বড় বড় যে বিল্ডিং যেগুলো তৈরি করে, বা বড় বড় যে প্রাসাদ বা আরও যে সমাধি, এই জাতীয় যে জিনিসগুলো, সেইগুলোকেই কি বলে, সেইগুলোই হচ্ছে যে স্থাপত্য, ঠিক আছে। তাহলে তার যে ইতিহাস, সেটাই হচ্ছে যে স্থাপত্যের ইতিহাস। এবার সেটা কেন তৈরি হয়েছিল, ঠিক আছে, বা সেটা তৈরির সময় কী ঘটনা হয়েছিল, সেইগুলো ইতিহাসে জায়গা পেয়েছে, সেটাই হচ্ছে যে স্থাপত্যের ইতিহাস, ঠিক আছে। এটাও তোমাদেরকে তৈরি করতে হবে, এর গুরুত্বটা। আর আর কি পড়বে এখান থেকে, যে যানবাহনের ইতিহাসের গুরুত্ব, এটাও একটা প্রশ্ন, এটাও তোমরা ভালোভাবে তৈরি করবে। যানবাহনের ইতিহাসের কি গুরুত্ব, ঠিক আছে। তাহলে যানবাহন কীভাবে মানে ইতিহাসের যোগাযোগ ব্যবস্থার উন্নতিতে সাহায্য করেছে, সেইটা। আগে মানুষ পায়ে হেঁটে সব জায়গায় যেত, ঠিক আছে, আর এখনকার দিনে আমরা এরোপ্লেন ব্যবহার করছি। এই যে এত পরপর উন্নতিতে মানুষ এগিয়ে গেছে, এটাই আমাদেরকে এখানে দেখতে হবে, ঠিক আছে। আর এর পরেরটা যেটা, সেটা হচ্ছে যে আঞ্চলিক বা স্থানীয় ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ কেন। এই প্রশ্নটা মাধ্যমিকে এসেছিল 2019 সালে। এটা ভালোভাবে তৈরি করতেই হবে, ঠিক আছে। আর এর পরের প্রশ্ন যেটা আছে, সেটা হচ্ছে যে পরিবেশ ইতিহাস চর্চার গুরুত্ব কী, এটাও মাধ্যমিকে 2018 সালে এসেছিল। খুব ভালোভাবে এই প্রশ্নটা তোমরা তৈরি করবে, ঠিক আছে। তাহলে পরিবেশ ইতিহাস, আঞ্চলিক ইতিহাস মানে কি, মানে এক একটা অঞ্চলের যে ইতিহাস আছে, সেটাই হচ্ছে যে আঞ্চলিক ইতিহাস। সেটা প্রত্যেকটা অঞ্চলেরই থাকতে পারে, আর এই আঞ্চলিক ইতিহাস থেকে কিন্তু জাতীয় ইতিহাস লেখা যায়, ঠিক আছে। আর পরিবেশ ইতিহাস, পরিবেশের যে বিভিন্ন উপাদান বা এগুলো, যেগুলো মানুষের বা পরিবেশ কেন মানুষের কাছে গুরুত্বপূর্ণ, এই বিষয়গুলো এখানে পরিবেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ, এইগুলো, ঠিক আছে। তাহলে এইগুলোই ভালোভাবে তোমরা পড়বে। আর পরের ক্লাসে আমরা তোমাদের এই অধ্যায় থেকে আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব।